এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ওই সময় যারা তেলাওয়াত শুনেছে আল্লাহর কুদরতের কণ্ঠে, রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল, ওই জাতি কত ভাগ্যবান যাদের উপর এটা নাজিল হবে, সেই জাতি আমরা। ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে, ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে, ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগের কথা এটা, অথচ সে ভাগ্য এ দুনিয়াতে কত কোটি কোটি মানুষ চলে গেছে, কেউ পায়নি। উম্মতে মুহাম্মদী আমরা যারা দাবি করছি, আল্লাহ আমাদের না চাইতেই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখানে অনেক দামি জিনিস আছে। আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, একেবারে মুক্ত চিন্তা নিয়ে। আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন। আপনার মনে যেন অন্তত এটা থাকে, যা বলছে কোরআন থেকে এটা আমার জন্যই। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি কয়দিন কোরআন শুনছেন, বুঝতেছেন, লিখতেছেন, পড়তেছেন? আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে, বাংলাদেশে বাড়ি, নরসিংদী, শিবপুর থানায় বাড়ি, গিরিশ চন্দ্র সেন। এই লোকটা আমার আপনার চাইতে কোরআনে কারিম অনেক বেশি পড়েছিল, অনেক বেশি বুঝেছিল, অনেক বেশি লিখেছিল। আমরা বাংলা ভাষাভাষী যারা কোরআনে কারিমের ব্যাখ্যা লিখেছে, তার ভেতরে সেই লোকটাও একজন। সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসু মিয়া। এরপরে 2 নাম্বার আর একজন আছে, 3 নাম্বারে এই হিন্দু বেটা। পড়া কোরআন শরীফ সে শুধু অর্থ লেখেনি, আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তাফসীরও লিখেছে। এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে, আজকের যার নাম বললাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ যত আলেম আমরা আছি, কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা আছে। পারবে? কেউ পারবে? আমি পড়েছি পুরাটা, কয়েকবার আমার শেষ হয়েছে, কিন্তু আমার সব মনে নেই। এখন আবার দেখা লাগবে, আবার স্টাডি করা লাগবে। বলেন তো, হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ, আর কি পড়া পড়েছে, কি আয়ত্ত ছিল তার। ওরা কোরআন শরীফ একেবারে তার নখদর্পণে ছিল। এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা ছিল, নয়তো সে তাফসীর লিখতে পারতো না। কথা বলেন না কেন? অথচ লোকটা মারা যাওয়ার পরে কিন্তু তার জানাজা হয়নি, তাকে ধোয়ানো হয়নি, কবরে দেওয়া হয়নি, তার জাতির লোকেরা তাকে পুড়িয়ে ফেলেছে। কোরআন এত বুঝেছে, এত পড়েছে, এত লিখেছে, এরপরও আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। এই জবাব দেন না কেন? ছাত্রের মতো জবাব দেবেন, এটা ক্লাস চলছে। তার মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আর আমিও সেই কুষ্টিয়া থেকে আপনার জন্য হেদায়েত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে, আসেন দিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাকা লাইসা আলাইকা হুদাহুম। হে নবী, আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা বাকারার 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়েত দান করি। সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার সারির মতো মানুষ আসতেছে। এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন, রাস্তাঘাটে কি মানুষ। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে, বিষয়টা এমন না। যে মানুষের মন আছে, আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবেই।
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, শুধু উপদেশ দিয়ে যাবেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে আপনি পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর কি এত ঠেকা পড়ে গেছে যে আপনি হেদায়েতের পথে না আসলে আল্লাহর শক্তি একটু কমে যাবে, তার ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন। সুতরাং আল্লাহ পাকের যেহেতু ওই সন্দেহ, ওই ভয়, ওই সম্ভাবনা নেই, এজন্য আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো, না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লাভও নেই। কি আপনি জান্নাত জাহান্নামে গেলে আল্লাহর লাভ আছে? বলেন না কেন? এই জন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে। আমির হামজার হাতেও যেহেতু কিছু নেই, এর আগে যারা কথা বলেছিল তাদের হাতেও নেই, এটা সরাসরি হাতে কার? আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো, অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হযরত ওমরের মতো হেদায়েত দিয়ে দেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শোনেন, শুধু এতটুকু আমরা পাইনি। বিশ্বনবী যার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, বলতেন তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনি। সাহাবী বলেন, হে রাসূল, কেমন কথায় কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি পড়ব? সাহাবীদের ভেতরে মিষ্ট কণ্ঠ দিয়ে সুমধুর কণ্ঠে হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তে পারতেন। তেলাওয়াত যদি আল্লাহ নিজে শুনতে চান, যদি রাসূলুল্লাহ নিজে শুনতে চান, সেই কোরআন শোনার জন্য আমরা বসেছি। কথা বলেন না কেন? এই পৃথিবী তৈরি হওয়া 50,000 বছর আগে, এইদিকে তাকা, এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ওই সময় যারা তেলাওয়াত শুনেছে আল্লাহর কুদরতের কণ্ঠে, রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল, ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এটা নাজিল হবে, সেই জাতি আমরা। ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে, ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে, ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগের কথা এটা, অথচ সে ভাগ্য এ দুনিয়াতে কত কোটি কোটি মানুষ চলে গেছে, কেউ পায়নি। উম্মতে মুহাম্মদী আমরা যারা দাবি করছি, আল্লাহ আমাদের না চাইতেই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখানে অনেক দামি জিনিস আছে। আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, একেবারে মুক্ত চিন্তা নিয়ে, আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন। আপনার মনে যেন অন্তত এটা থাকে, যা বলছে কোরআন থেকে এটা আমার জন্যই। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি কয়দিন কোরআন শুনছেন, বুঝতেছেন, লিখতেছেন, পড়তেছেন? আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে, বাংলাদেশে বাড়ি, নরসিংদী, শিবপুর থানায় বাড়ি, গিরিশ চন্দ্র সেন। এই লোকটা আমার আপনার চাইতে কোরআনে কারিম অনেক বেশি পড়েছিল, অনেক বেশি বুঝেছিল, অনেক বেশি লিখেছিল। আমরা বাংলা ভাষাভাষী যারা কোরআনে কারিমের ব্যাখ্যা লিখেছে, তার ভেতরে সেই লোকটাও একজন। সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসু মিয়া, এরপরে 2 নাম্বার আর একজন আছে, 3 নাম্বার এই হিন্দু বেটা।
পড়া কোরআন শরীফ সে শুধু অর্থ লেখেনি, আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তাফসীরও লিখেছে। এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে আজকের যার নাম বললাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ যত আলেম আমরা আছি, কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা আছে। পারবে? কেউ পারবে? আমি পড়েছি পুরাটা, কয়েকবার আমার শেষ হয়েছে, কিন্তু আমার সব মনে নেই। এখন আবার দেখা লাগবে, আবার স্টাডি করা লাগবে। বলেন তো, হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ, আর কি পড়া পড়েছে, কি আয়ত্ত ছিল তার। ওরা কোরআন শরীফ একেবারে তার নখদর্পণে ছিল। এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা ছিল, নয়তো সে তাফসীর লিখতে পারতো না। কথা বলেন না কেন? অথচ লোকটা মারা যাওয়ার পরে কিন্তু তার জানাজা হয়নি, তাকে ধোয়ানো হয়নি, কবরে দেওয়া হয়নি, তার জাতির লোকেরা তাকে পুড়িয়ে ফেলেছে। কোরআন এত বুঝেছে, এত পড়েছে, এত লিখেছে, এরপরও আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। এই জবাব দেন না কেন? ছাত্রের মতো জবাব দেবেন, এটা ক্লাস চলছে। তার মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আর আমিও সেই কুষ্টিয়া থেকে আপনার জন্য হেদায়েত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে, আসেন দিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাকা লাইসা আলাইকা হুদাহুম, হে নবী আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা বাকারার 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়েত দান করি। সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার সারির মতো মানুষ আসতেছে। এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন, রাস্তাঘাটে কি মানুষ। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে, বিষয়টা এমন না। যে মানুষের মন আছে আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবেই। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, শুধু উপদেশ দিয়ে যাবেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে আপনি পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর কি এত ঠেকা পড়ে গেছে যে আপনি হেদায়েতের পথে না আসলে আল্লাহর শক্তি একটু কমে যাবে, তার ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন। সুতরাং আল্লাহ পাকের যেহেতু ওই সন্দেহ, ওই ভয়, ওই সম্ভাবনা নেই, এজন্য আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো, না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লাভও নেই। কি আপনি জান্নাত জাহান্নামে গেলে আল্লাহর লাভ আছে? বলেন না কেন? এই জন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে। আমির হামজার হাতেও যেহেতু কিছু নেই, এর আগে যারা কথা বলেছিল তাদের হাতেও নেই, এটা সরাসরি হাতে কার? আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো, অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হযরত ওমরের মতো হেদায়েত দিয়ে দেন।